জঙ্গিপুরে তৈরি হবে আন্ডারপাস ও ফ্লাইওভার। যানজট কমাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়ে ফ্লাইওভার ও রেলগেট সংলগ্ন রেল লাইনের নিচ দিয়ে একটি আন্ডারপাস তৈরির উদ্যোগ নিল প্রশাসন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভারতীয় পূর্ব রেলের মালদহ শাখার উদ্যোগে হবে এই ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ। বৃহস্পতিবার সকালে দুটি এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এছাড়াও পরিদর্শনে ছিলেন জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, শামশেরগঞ্জ ও ফারাক্কা ও সাগরদিঘির বিধায়ক আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম ও বাইরন বিশ্বাস। প্রতিনিধি দলটি এলাকা ঘুরে দেখেন। নতুন ডাকবাংলা জামিয়া রোড হয়ে পাকুড়গামী এই রাস্তায় নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ঘন ঘন রেলগেট পড়ায় সেখানে যানজটের সৃষ্টি হয়। বহু পণ্যবাহী ট্রাক, লরি থেকে টোটো, অটো আটকে পড়ে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। প্রতিদিন যানবাহনের লম্বা লাইন পড়ে। যানজটের ফলে অসুস্থ রোগী, অ্যাম্বুলেন্স, ছাত্রছাত্রীরা যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। ডাকবাংলা ফ্লাইওভারের কিছুটা দূরে একটি আন্ডারপাস করে উঠবে। তাতে এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হবে। সাধারণ মানুষ সহ টোটো, অটো ও ছোটখাটো যানবাহনগুলো আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে। খলিলুর রহমান বলেন, ডাকবাংলায় ফ্লাইওভার ও অনতি দূরে আরও একটি আন্ডারপাস হবে। আজকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রেলের আধিকারিকরা এসেছিলেন। আমরা পুরো এলাকাটি পরিদর্শন করেছি। সবকিছু ঠিকঠাক চলছে। খুব শীঘ্রই দুটি কাজ শুরু হবে। आप दोनों रेल और रोड दोनों बात करें। हमें ये यहाँ पर बगल वाला जो देखिए, हमने जो में बोला था ना, हम बोलेंगे कि हम आपको बात का करने के लिए हमें तो हम लोग कितना आप देखें आज थोड़ा सा मिनट फिर आगे बंद हो जाएगा। सर हम लोग मैं बहुत पुराना यहाँ का प्रॉब्लम जानता, इसलिए हमारे यहाँ से चला गया सर। जैसे ही आएगा हम लोग इसके बगल वाला जो उसका हम लोग सर्वे के लिए हम लोग डीएम साहब को वो बोले कि यहाँ लेबर के लिए वो एनओसी नहीं मिल जाएगा। तो वो एनओसी अगर दिला दें, एक 44 नंबर के एक 53 नंबर के नहीं सर, एडवांटेज हम बता रहे हैं क्या होगा। अगर आप दारूदी बनाएंगे तो बाहर बाहर निकल जाएगा, और सर्वे बनाएंगे तो जो नगर में वर्क सेक्शन है, आप लोग अगर एनओसी दिला देंगे कौन पॉइंट में एनओसी चाहिए आप हमें दीजिए। हम हमारे जो सर्वे कर लीजिए जिला एमपी साहब का वहाँ हम बात हो जाए बात करके आपको दिला देंगे। दादा हमारा এটা দেখে लीजिए और आप लोग रहिए, आप वहाँ जाते हैं एमपी साहब का घर में थोड़ा साइड से बात करें। सर एक हम लोग 42 नंबर साहब का घर में आएगा। हाँ हम लोग कुछ बनाए हैं चल के देख लेंगे तो बेटर होगा। ऑलरेडी हम लोग बनाए। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।